একা বাড়িতে ঘুমিয়েছিলেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দিলীপ কুমার রায়। শুক্রবার সকালে খাটের নিচে পাওয়া গেল তার রক্তাক্ত মরদেহ। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকায় নিজ ঘরে একা ঘুমিয়েছিলেন আবু আব্বাস ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক দিলীপ কুমার রায়। শুক্রবার সকালে ঢাকা থেকে বাসায় গিয়ে তার স্ত্রী দীপা রানী রায় বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে খাটের নিচে দিলীপ কুমারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিসি আসছে, আইসা দেখে বাসায় তালা মারা। তো তালা মারা আমার বাসা পাশেরটাই। ওই আমার কাকি ডাক দিয়ে আনছে, আইনা এখানে তালা ভাঙা ভিতরে ঢুকছে। যে ঘরে থাকে না উনি, ওই ঘরে উনি ছিল, বিছানার নিচে ওনার লাশটা ছিল। নির্ভেজাল মানুষ ছিল উনি, কারোর সাথে কোনো ছিল না। আমি চাই এর সুষ্ঠু তদন্ত। কি ধরনের ইনজুরি এটা আপাতত অটোপসি করলে বোঝা যাবে। তো এই জন্য আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি। রাতে কেউ দিলীপ কুমার রায়কে মেরে খাটের নিচে ফেলে রেখেছে বলে ধারণা পুলিশের। তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস তাদের। এই ঘটনায় তদন্ত শুরু করেছি। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত থাকুক তাদেরকে দ্রুত আইনের আওতায় আনব। এর আগে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া সড়কে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম নিহত হন। ২৪ ঘন্টার মধ্যে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সময় সংবাদ, নেত্রকোনা।